হে মাই বিউটিফুল অডিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি দেবাঞ্জন আপনার জন্য আজকে এমন একটা বই নিয়ে এসেছি যেটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে। মানে এই বইটি এই সময়ে আমাদের যে সমস্ত প্রবলেম আমরা ফেস করি তার সাথে এই বইটি খুব রিলেট। কেমন? আমরা নর্মালি এই সময় যে সমস্ত প্রবলেমগুলি ফেস করি, আমাদের চারিপাশে এতটা ডিস্ট্রাকশন থাকে, তো আমরা কোনো কাজে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারি না, ফোকাস করতে পারি না। আমরা সোশ্যাল মিডিয়াতে আনকনসিয়াসলি এতটা পরিমাণে টাইম স্পেন্ড করি, দিনের শেষে যখন আমরা দেখি যে আমরা খুব সামান্য পরিমাণে কাজ করেছি, বেশিটা সময় আমরা ওয়েস্ট করেছি, তো সেই সময় আমরা কি ফিল করি? একটা অ্যাংজাইটি ফিল করি, ডিপ্রেশন ফিল করি, আনপ্রোডাক্টিভ ফিল করি। তো এই সমস্ত যে সমস্যা আমরা রোজ ফেস করি, তো তার সাথে এই বইটা খুব রিলেটেড। তো বইটি হলো ডু ইট টুডে। এই যে লিখেছেন ডেরিয়াস ফোরাক্স। তো এই বইটি থেকে আপনি মেনলি 4 ধরনের প্রবলেমের সলিউশন পাবেন। কি? হাউ টু ওভারকাম ইয়োর প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মিনস বলা যেতে পারে গড়িমসি। এবং হাউ টু ইমপ্রুভ ইয়োর ফোকাস, হাউ টু ইমপ্রুভ ইয়োর প্রোডাক্টিভিটি, এবং হাউ অ্যাচিভ মোর উইথিন লেস টাইম। তো এই বইটি থেকে আমি আপনাদের শেয়ার করব ওই সমস্ত টপিকগুলি যেগুলি পার্সোনালি আমি ফিল করেছি, যেগুলি খুব এফেক্টিভফুল, মানে আপনাদেরও হেল্প করতে পারে। তো মেন কন্টেন্টে যাওয়ার আগে আমি এটাই বলবো, যদি আপনি এই চ্যানেলে প্রথম এসে থাকেন আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করুন। তো সবার প্রথমে লেখক তার এই বইটিতে মানে একদম শুরুতে একটা কথা বলেছেন, আমি সেটি আপনাদেরকে শোনাতে চাই। কথাটি হলো, বলছেন তিনি, ইউ আর নট ইউর জব, ইউ আর নট হাউ মাচ মানি ইউ হ্যাভ ইন দ্য ব্যাংক। তো তাহলে আমরা কি অ্যাকচুয়াল, তাই না? তো তিনি বলছেন, উই আর আওয়ার অ্যাকশন অ্যান্ড আওয়ার অ্যাকশন রিভিল আওয়ার ক্যারেক্টার, দ্যাট ইজ হু উই আর। তো কি সুন্দর না? আমরা আর কিছুই না, আমরা যে অ্যাকশন নিই সেটি আমরা, আর এই অ্যাকশন আমাদের ক্যারেক্টার তৈরি করে। তো এইভাবে আমরা এগিয়ে যাওয়ার সুন্দর সুন্দর চ্যাপ্টারের মধ্যে দিয়ে যাব, যেখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো সবার প্রথমে যে চ্যাপ্টারটি, সেটি হলো হোয়াট টু ডু হোয়েন ইউ কান্ট ফোকাস। দেখুন, আমাদের একটা খুব বড় প্রবলেম হচ্ছে, আমরা কোনো একটা পার্টিকুলার কাজে না ফোকাস করতে পারি না। আমরা কনফিউশন হয়ে যাই যে এই কাজটাই কি করা উচিত না ওই কাজটি করা উচিত, তাই না? তো এখানে লেখক মেনলি দুটি একটা উপায় বলেছেন, তো এর মাধ্যমে আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন। তো ফার্স্ট যেটি বলছে সেটি হলো এলিমিনেট, এলিমিনেট অ্যান্ড এলিমিনেট। তো ইনি একটা কথা লিখেছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দ্য রেসিপি ফর এ গুড লাইফ ইজ সিম্পল, গেট ক্লিয়ার অন হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড এলিমিনেট এভরিথিং এলস ফ্রম ইউর লাইফ। দেখুন, আমরা কিন্তু সারাদিন প্রচুর ইনফরমেশান, প্রচুর আইডিয়া আমরা সবসময় কালেক্ট করছি, যেগুলো হতে পারে আমাদের ফ্রেন্ডসদের কাছ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। তো এর ফলে আমরা না কিছুটা পাজেল হয়ে যাই। সাপোজ আমি একটা উদাহরণ দিই, আমি এই ধরুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তো আমি কিছুদিন আগে, মানে আমাকে কিছু ফ্রেন্ডস বলেছে যে আমাকে নাকি কিছু আর্টিকেলও পাবলিশ করা উচিত, বা এই সিমিলার ভিডিওগুলো একটু মডিফাই করে ফেসবুক বা ইনস্টাগ্রামে ডালা উচিত, যেখান থেকে এই সময় প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যেতে পারে। তো আমি কিছুটা পাজল হয়ে গেছিলাম, আমি ভাবছিলাম হ্যাঁ এটা আমার করা উচিত, যেখানে একটা খুব বড় অডিয়েন্স আছে, তো সেখানে আমার ভিডিও অবশ্যই পাবলিশ করা উচিত। আর যখন আমি ইউটিউব ভিডিও পাবলিশের সাথে সাথে ওই সমস্ত ব্যাপারগুলোতে মাথা ঘামাতে শুরু করলাম, মানে আমাকে আর্টিকেল পোস্ট করতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে। তো আমার এই যে মেন গোল ছিল ইউটিউবে ভিডিও ছাড়া, সেখান থেকে যেন আমি সরে যাচ্ছিলাম। মানে আমি কিছুটা সময়ের জন্য যেন কনফিউশন হয়ে গেছিলাম যে আমার অ্যাকচুয়াল কী করা উচিত। মানে আমি ভুলে গেছিলাম যে আমার মেন গোল হচ্ছে এখন ইউটিউবে ভিডিও ছাড়া। তো পরে হয়তো আমি আর্টিকেল বা অন্য দিকে যেতে পারি। তো এইভাবে আমাদের অনেক সময় আমরা খুব কনফিউশন হয়ে যায় যে আমাদের অ্যাকচুয়াল কি করা উচিত, এখন কোন কাজটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। তো লেখক বলছেন আপনি শুধু ওই কাজটির উপরে ফোকাস করুন, আর বাকি কাজগুলি এলিমিনেট করুন। আপনাকে এই সময় ভাবতে হবে না যে ওই কাজটি থেকে আপনি কতটা প্রফিট পাবে। তো লেখক বলছেন আপনাকে একদম ফিক্সড রাখতে হবে যে আপনি এই কাজটি আপনি এখন করতে চান, মানে এই কাজটি আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনাকে কোনো রকমভাবে অন্য লোকের আইডিয়াতে কনফিউশন হলে একদম চলবে না। তো এইভাবে আপনাকে শুধুমাত্র আপনার যে মেন গোল তার উপরে আপনাকে ফোকাস করতে হবে, এফোর্ট দিতে হবে, আর বাকি সবগুলো আপনাকে এলিমিনেট করতে হবে। তারপরে সেকেন্ড যে উপায় তিনি বলেছেন সেটি হলো থিঙ্ক অ্যাবাউট আওয়ার পাস্ট সাকসেস। এটি সত্যি খুব কার্যকরী, কারণ আমি এটা পার্সোনালি ফিল করেছি। দেখুন, আমাদের ব্রেনে
একটা কেমিক্যাল বা হরমোন আছে যার নাম হচ্ছে স্টেরোটিন। স্টেরোটিন, ওকে। তো এর ফাংশন কি, মানে আমাদের বডিতে, আমাদের মেন্টালি, আমাদের ফিজিক্যালি খুব মানে বিশাল একটা ভূমিকা এ পালন করে। মেনলি এ কী করে, আমাদের ডিপ্রেশন রিডিউস করে, আমাদের যে মুড ওই স্টেবল করে, আমাদের এনজাইটিও কমাতে সাহায্য করে, এবং এর অভাবে আমরা কোনো একটা কাজে ফোকাস করতে পারি। তো রিসার্চ করে জানা গেছে যে আমরা যখন আমাদের পাস্ট সাকসেসের কথা ভাবি, মনে করি, তো আমাদের ভিতরে, আমাদের ব্রেনে এই কেমিক্যাল বা এই হরমোনটি নিঃসৃত হতে থাকে, এবং তার ফলে আমরা আমাদের কাজে অনেক বেশি ফোকাস করতে পারি। এরপর আমরা যাব নেক্সট চ্যাপ্টার, যেটি হলো হাউ টু স্টপ টাইম ওয়েস্টিং। তো এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক, কারণ আমরা সবাই কম বেশি টাইম ওয়েস্ট করি। তো লেখক এখানে 3টি স্টেপ বলেছেন যার মাধ্যমে আপনি আপনার এই ওয়েস্টিং টাইম রিডিউস করতে পারেন। ফার্স্ট হলো নো দ্য টাইম। দেখুন, আমরা যে টাইম ওয়েস্ট করি এর কোনো হিসাব কিন্তু আমাদের কাছে থাকে না, তাই না? মানে ইভেন আমরা মনেও রাখতে পারি না, আমাদের ব্রেন ক্যাপাসিটি এতটা নয় যে আমরা ধরো আজ থেকে 1 সপ্তাহ আগে ঠিক এই সময় আমি কি করেছি সেটা কিন্তু আমরা মনে রাখতে পারি না। দেখুন, আমরা যদি জানতে পারি যে আমাদের সময়টা আমরা কোথায় বেশি ওয়েস্ট করছি, বা এই যে কোথায় টাইম স্পেন্ড করছি, এই ব্যাপারে যদি সচেতন হই, তাহলে কিন্তু আমরা এই ওয়েস্টিং টাইমটা কমাতে পারি। তো এর জন্য লেখক বলছেন যে আপনাকে একটা অ্যাক্টিভিটি লগ শিট বানাতে হবে, যেখানে আপনি প্রত্যেকটা ঘন্টা, ধরো ঘুম থেকে উঠলেন তারপর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ঘন্টার আপনি একটা রেকর্ড করবেন যে আপনি এই সময় এটা করেছেন, আর এটা আপনাকে খুব অনেস্টলি লিখতে হবে। আর এ ব্যাপারে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আপনাকে প্রত্যেকটা ঘন্টা এন্ট্রি করার কোনো দরকার নেই। ধরো দিনের শেষে বা দিনের কোনো সময় যখন আপনি ফ্রি পাবেন, তো সেই সময় আপনি এগুলো করতে পারেন। এরপরে আপনাকে সেকেন্ড স্টেপ ফলো করতে হবে, যেখানে আপনি ওই অ্যাক্টিভিটি লগ শিট থেকে যে আপনার আইডেন্টিফাই করতে হবে আনপ্রোডাক্টিভ টাস্কগুলি। আনপ্রোডাক্টিভ টাস্ক মিনস ওই সমস্ত কাজগুলোকে আমরা বলতে পারি যেগুলি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না। সোশ্যাল মিডিয়া চেকিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, তো এইগুলো আই থিঙ্ক আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না। তো সেগুলি আপনি একটা আইডেন্টিফাই করতে পারেন অ্যাজ এ আনপ্রোডাক্টিভ টাস্ক হিসাবে। এরপরে থার্ড স্টেপ, জাস্ট এলিমিনেট দ্য ওয়েস্টার্স। আপনাকে ওই টাস্কগুলি বা ওই আনপ্রোডাক্টিভ টাস্কগুলি আপনাকে এলিমিনেট করতে হবে আপনার ডেলি অ্যাক্টিভিটি থেকে। এটা হয়তো পার্মানেন্টলি এলিমিনেট করা একটু ডিফিকাল্ট, বা আপনি চেষ্টা করতে পারেন তার পরের দিন ওই টাস্কটার টাইমটা একটু কমানোর। এই 3টে স্টেপ আপনাকে সচেতন করবে আপনার টাইমের প্রতি, মানে আপনাকে হেল্প করবে ওই টাইম ওয়েস্টিং বন্ধ করার প্রতি। এরপর আমরা যে চ্যাপ্টারটিতে যাব সেটি হলো দ্য হ্যাবিট অফ আনপ্রোডাক্টিভ পিপল, আর যেগুলি আপনি একদমই কপি করবেন। যেমন ওয়ার্কিং টু মাচ, খুব বেশি পরিমাণে কাজ করাকে লেখক কখনোই এখানে প্রোডাক্টিভিটি বলছেন না। যারা দিনে 10 থেকে 12 ঘন্টা করে কাজ করে, তো তাদের নর্মালি তাদের প্রোডাক্টিভিটি অনেক লেস হয়। দিনে এতটা সময় পরিমাণে কাজ করায় কি হয়, আপনার ফোকাস, কনসেন্ট্রেশন অনেক কিছু না কমতে থাকে। তো এর ফলে আপনার টোটাল প্রোডাক্টিভিটি কমতে থাকে। তো এই জিনিসটা অনেকেই করে, কিন্তু আপনি কখনো এটা কপি করবেন না। সেকেন্ড হলো চেকিং থিংস, মানে লেখক মেনলি চেকিং থিংস বলতে এটা বলছেন যে আপনি সোশ্যাল মিডিয়া চেকিং করেন। তো তিনি বলছেন আপনি কি পান এই সোশ্যাল মিডিয়া চেকিং করে। যে চেকিং করা হয়তো একটা ভার্ব, কিন্তু এটা কোনো রিয়েল অ্যাকশন নয়। ওকে, এই চেকিং সোশ্যাল মিডিয়া থেকে আপনি ওটাই পান দিনের শেষে, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, এগুলি আপনি পান, আর আপনার ফোকাস দিনে দিনে কম হতে থাকে। এরপরে হলো সেইং ইয়েস। আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে সব কিছুতে না হ্যাঁ আমি জানি, আমি পারবো, আমি করব, এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে না বলতে শিখতে হবে। এরপর হলো নট রাইটিং থিংস ডাউন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। যদি আপনি মোর প্রোডাক্টিভিটি হয়ে উঠতে চান, তো আপনাকে এটা ফলো করতে হবে। আপনাকে লিখতে হবে যে আপনি এই কাজ করতে চান, আপনার কালকে এই কাজ আপনি ফিনিশ করতে চান, বা আজকে আপনি এই কাজগুলি ফিনিশ করতে চান। এগুলো আপনাকে সব রাইট ডাউন করতে হবে, কারণ আপনি যখন এই কাজগুলি আপনি আপনার লিস্টে লিখবেন বা আপনার নোটবুকে লিখবেন, তো আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে, আপনার কাছে ক্লিয়ার থাকবে যে আপনাকে আজকে বা কালকে এই কাজগুলি কমপ্লিট করতে হবে। এর ফলে আপনি যখন অ্যাকশন নেবেন, কোনো রকম গড়িমসি আপনার মধ্যে অতটা কাজ করবে। এরপর নেক্সট চ্যাপ্টার, এ সিঙ্গেল রিজন ফর প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে গড়িমসি, মানে এই যে কালকে করব বা এই কাজটি পরে করার যে প্রবণতা, এটাকে বলছে
প্রোক্রাস্টিনেশন। এই যে গড়িমসি ব্যাপারটা, আমরা এর সাথে না হ্যাবিচুয়েট হয়ে গেছি। আর এই ব্যাপারটা কিছুটা ওভারকাম করা যায় সঠিক টাইম ম্যানেজমেন্ট স্কিলের দ্বারা। এছাড়াও আর একটা মেন রিজন আছে, সেটি হলো কোনো কাজকে যখন আপনি ফোর্সলি করবেন তখন আপনি অটোমেটিক্যালি প্রোক্রাস্টিনেট করবেন, মানে গড়িমসি করবেন। তো লেখক বলছেন এটা একটা মানে মেন রিজন ওনার কাছে। তো কোনো একটা কাজের ইচ্ছার বিরুদ্ধে করা, তো তিনি সাজেস্ট করছেন আপনি এমন কাজ করুন যে কাজটি আপনাকে করতে ভালো লাগে, তাহলে আপনি ওই কাজের প্রতি ইমিডিয়েট অ্যাকশন নিতে পারবেন। সুতরাং আপনার ওই গড়িমসি ব্যাপারটা ওই কাজের প্রতি অতটা আসবে। আমার ক্ষেত্রে যেমন হয়, এই যে ভিডিও শ্যুট করা, কন্টেন্ট রাইটিং করা, এগুলো আমার পুরো ইচ্ছা অনুসারে আমি কাজ করি। সুতরাং আমি যখন ঠিক করি ওই সময় আমি এই কাজটি করব, তো ইমিডিয়েট আমি অ্যাকশন নিই, আমি মানে কাজটি শুরু করি এবং ফিনিশ করি খুব তাড়াতাড়ি। তো আবার যখন এই ভিডিওটা আমার এডিটিং করতে হয়, সেটা আমার খুব বোর লাগে, যেটা আমি ইচ্ছের বিরুদ্ধে করি। তো আমি যখন এই এডিটিংটা করি, মানে আমি খুব গড়িমসি করি। মানে আমি হয়তো ভাবলাম এই 8টা থেকে আমি শুরু করব, তো 1 মিনিট 2 মিনিট করতে করতে বেশ কিছু টাইম আমি এখানে গড়িমসি করি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি অনেক বেশি প্রোডাক্টিভিটি হয়ে উঠতে চান, তো আপনি যে কাজটি করতে ভালোবাসেন সেই কাজটি আপনি করুন। নেক্সট হচ্ছে টাইম ব্লকিং দ্যাট ইমপ্রুভ ইউর ফোকাস। দেখুন, প্রত্যেকটা দিন রাতের বেলা আমি মানে কালকে কি কি করব এবং কোন সময় এই কাজগুলি আমি করব, আমি একটা রাইট ডাউন করি, লিখি। মানে ফিক্সড করে নিই যে এত এই সময় থেকে ওই সময়টা আমি এই কাজটি করব। তো এর ফলে আমি যে অ্যাডভান্টেজটা পাই, মানে ওই কালকে যখন ওই সময়টা আসে তখন ওই সময় আমার মাইন্ড ওই টাস্কের প্রতি অ্যালাইন্ড হয়ে যায়। তো আমি দেখেছি খুব মানে কম সময় আমি ওই কাজের প্রতি কনসেন্ট্রেট করতে পারি, ফোকাস করতে পারি। তো আমার কাছে মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট। আপনি তার আগের দিন একটা টাইম ব্লকিং করে নিন, তো এই সময় থেকে এই সময় আপনি এই কাজটি করবেন। তো আপনি যখন এরকম কিছু একদম ফিক্সড করে রাখবেন, তো ওই সময় এলে ওই কাজটির প্রতি আপনার অ্যাকশন নিতে অনেকটা ইজি হবে, মানে আপনি ওই কাজটির জন্য রেডি থাকবেন। এরপর লেখক যেটি বলছে সেটি হলো ডেইলি ওয়ার্কিং আউট। তো এটি হয়তো আপনাকে বলতে হবে না, আপনি জানেন যে ডেইলি ওয়ার্কিং আউটের কি বেনিফিট হতে পারে। এর ফলে আপনি অনেক বেশি প্রোডাক্টিভিটি হয়ে উঠবেন, অনেক বেশি ফোকাস করতে পারবেন। আপনি যদি ডেইলি অ্যাটলিস্ট 30 to 45 মিনিটে যদি করতে পারেন, তো একসময় আপনি নিজেকে দেখবেন আপনি কি পরিমাণ নিজেকে ডেভেলপ করতে পেরেছেন, আপনার প্রোডাক্টিভিটি কতটা বেড়েছে, আপনার ফোকাসিং পাওয়ার কতটা বেড়েছে, আপনার লেজিনেস কতটা কমে গেছে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ডেইলি ওয়ার্কিং আউট। তো আপনার শিডিউলে প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট 30 to 40 মিনিট আপনি অবশ্যই এটি রাখুন। কারণ আমি নিজেকে দেখেছি এই যে কিছুটা সময় ওয়ার্কিং আউট আমাকে বিশালভাবে হেল্প করে, আমাকে আমার প্রোডাক্টিভিটি অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, নেক্সট হলো ইফ ইউ ওয়ান্ট টু বি মোর প্রোডাক্টিভ দেন ইউ নিড এ ব্রেক। লেখক বলছেন প্রত্যেক 30 মিনিট কন্টিনিউয়াস ওয়ার্ক বা ডিপ ওয়ার্কের পর আপনাকে 5 মিনিট একটা ব্রেক নেওয়া উচিত। তো এই ছোট্ট ব্রেক আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি রি-এনার্জাইজড করে তুলবে এবং এর ফলে আপনি কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন এবং কোয়ালিটিফুল কাজ করতে পারবেন। কিন্তু আপনাকে যারা মাথায় রাখতে হবে, আপনি যখন এই ব্রেক নেবেন সেই সময় আপনি কোনো রকমভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম চেক করবেন না। এবার আসছি নেক্সট চ্যাপ্টার, কনসিস্টেন্সি ইজ এ কি অফ সাকসেস। দেখুন, প্রোডাক্টিভিটি বলতে এটা না যে আমি একটা এনার্জি ড্রিঙ্ক খেলাম লাইক রেড বুল এবং সারা রাত প্রচুর কাজ করলাম, তারপরে আবার 2 দিন কাজ করলাম না। প্রোডাক্টিভিটি হলো ডেলি প্রোগ্রেস। আপনাকে প্রোডাক্টিভিটি হতে হলে আপনার কনসিস্টেন্সি খুব মেনটেন করতে হবে, অর্থাৎ আপনার ডেলি প্রোগ্রেসের উপর ফোকাস করতে হবে। কোনো কিছু অ্যাচিভ করতে হলে আপনাকে কনসিস্টেন্সি তো মেনটেন করতে হবে এবং আপনাকে অ্যাটলিস্ট 1% প্রত্যেক দিন ইমপ্রুভ করতে থাকতে হবে। এর ফলে আপনি একসময় গিয়ে যে রেজাল্ট পাবেন আপনি সেটা স্বপ্নেও ভাবতে পারবেন। এরপর লেখক যে চ্যাপ্টারটি এখানে উল্লেখ করছেন সেটি হলো এক্সটেন্ড কাম ফ্রম রিপিটেশন। আপনাকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে, যখন আপনি কোনো নতুন একটা স্কিল শেখেন, তো সেই স্কিলের শুরুতে অতটা কোয়ালিটিফুল আউটপুট দিতে পারেন না, মানে আপনি অতটা পারফেক্ট করতে পারেন না। কিন্তু আপনি যখন ওই কাজটি বারবার করতে থাকেন, রিপিট করতে থাকেন, একসময় আপনি অনেক কোয়ালিটিফুল এই কাজটি আউটপুট দিতে পারেন বা পারফেক্ট করতে পারেন। তো মেনলি আমরা যে ভুলটা করি, আমরা কোনো একটা স্কিল যখন আমরা ইনিশিয়েট করি, শুরু করি, আমরা আগে থেকেই ভেবে নিই যে এই কাজটা অনেক ডিফিকাল্ট, আমরা করতে পারবো না। তো আপনাকে মাথায় রাখতে হবে, আপনি শুরুতে হয়তো আপনি সেইভাবে ভালোভাবে করতে পারবেন না, পারফেক্টলি করতে পারবেন না, কিন্তু
আপনি যদি এটা রিপিট করতে থাকেন তো আপনি এই কাজের প্রতি একটা মাহির হয়ে যেতে পারে। আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক পারফরমেন্স দেখি যেগুলি আমাদের কাছে খুব আশ্চর্য বলে মনে হয়। তো এই যে এর পিছনে কিন্তু আর কিছুই না, শুধুমাত্র মেন রহস্য হলো রিপিটেশন। বারবার করার ফলে ওরা ওই কাজের প্রতি আজকে মাহির হয়ে ওঠে। তো এই ছিল এই বইটির কিছু টপিক যেগুলি আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। তো আশা করি আপনি কিছু হেল্প পাবেন এর থেকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই বইটির পিডিএফ আপনি ডাউনলোড করতে পারেন নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থেকে। ইভেন আপনি এই বইটার গুড কোয়ালিটি অডিও এবং বুক সামারি শুনতে পারেন হুক্কু এফএম থেকে, যেখানে সাইন আপ আপনি করতে পারেন। আর আপনি যদি এই কোডটি ইউজ করেন তো আপনি ইনস্ট্যান্ট 50% অফ পাবেন। তো দেখা হবে পরে এরকম একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।